दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन्नज्म वश्शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान व इंसानन अला इंसान। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह ला ज़िद्द लहु व ला निद्द लहु व ला मिस्ल लह। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے. باطل سے دبنے والے اے آسمان ہی ہم. باطل سے دبنے والے اے آسمان ہی ہم. سو بر کر چکا ہے تو امتحان ہمارا. سو بر کر چکا ہے تو امتحان ہمارا. توحید کی امانت سینوں میں ہے ہمارے. توحید کی امانت سینوں میں ہے ہمارے. آسان نہیں مٹانا نام و نشان ہمارا. آسان نہیں مٹانا نام و نشان ہمارا. মুসলিম নগর জামিয়া ইসলামিয়া মাদানী নিসাব জামুন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল আজ 6 মার্চ 2019 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত সারা পৃথিবীর ইনসান ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যাহারা ঈমান আনায়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ পথে মানুষকে আহ্বান করবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে অন্যায়ের পথে বাধা প্রদানে ধৈর্য ধারণ করবেন। এই চার গুণওয়ালা ব্যতীত বাকি সমস্ত ইনসান জাহান্নামী। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতি যারা আমি রসুলকে অস্বীকার করে তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, হে আল্লাহর রসুল, কারা আপনাকে অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, নবীজি বললেন, যারা আমার অনুসরণ অনুকরণ করেন তারা জান্নাতের মেহমান। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করেন না, অনুকরণ করেন না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, অবশ্যই তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। রিভাব, হালকা রিভাব। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। কথা না বলি, ধৈর্যের সাথে শুনি, কেউ উঠা বসাও না করি। আল্লাহ পাক যেই সূরাটা আমি পড়লাম আপনাদের সকলের পরিচিত একটি সূরা, শুরুতেই আল্লাহ শপথ করেছেন। এই সূরাটা আমার ধারণা মতে সবাই মুখস্থ পারেন, আম্মা জানেরাও পারেন। কোরআন শরীফ যারা পড়তে জানেন না তাদেরও মুখস্থ আছে, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কথা ঠিক না? এই সূরাটা কত পাওয়ারফুল! চার মাযহাবের চার ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন সূরা বা আয়াত যদি নাও দিতেন, শুধুমাত্র সূরাতুল আসর দিয়ে দিতেন, আর গোটা জগৎবাসী এই সূরা আসরের উপরে জীবনকে পরিচালনা করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এত পাওয়ারফুল সূরাতুল আসর। যেহেতু আমরা সবাই সূরাটার মুখস্থ জানি, এবার কিছু ভিতরগত কথা শুনি। অবশ্য আমি কিঞ্চিত শেষ করতে পারবো কিনা আল্লাহু আ'লাম। তারপরও আপনারা ধৈর্য ধারণ করে বসলে যতটুকু সম্ভব চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে উঠা বসা করবেন না, এটা আমার জোর অনুরোধ। শুরুতেই আল্লাহ শপথ করলেন। শুধু এখানে না, কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ শপথ করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা
والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আল্লাহ বারবার শপথ করেছেন। বলুন তো আল্লাহ তাআলার কথা কালামুল্লাহ কত পার্সেন্ট মিথ্যা? কথা বলতে হবে। 100%? 100 আর 100 বুঝি না, পার্সেন্ট যত হতে পারে তার থেকে আমার আল্লাহর কথা আরো সত্য। কথা ঠিক? আচ্ছা, কসম করার পরে সত্য না আগের থেকেই সত্য? সত্য। কথা ঠিক? আচ্ছা বলেন তো আল্লাহর কথা সারা দুনিয়ার মানুষ যদি মনে প্রাণে বাস্তবায়ন করে মানে কতটা পয়েন্ট আল্লাহর লাভ হতে পারে বলুন? আচ্ছা, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কথাকে অমান্য করে, কেউ না মানে, বলুন আল্লাহর কত পার্সেন্ট ক্ষতি হতে পারে? কোনো ক্ষতি হবে? কোনো লাভও নেই। আল্লাহর কথা সত্য, এটাই চিরন্তন, এটাই বাস্তবতা। শপথ করুক আর নাই করুক, মানলেও আল্লাহর লাভ নাই, অমান্য করলেও আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহর কথা এমনিই সত্য, মানলেও আল্লাহর লাভ নাই, না মানলেও আল্লাহর। তো শপথ করার কি প্রয়োজন? শপথ করলেন কেন আমার আল্লাহ? শপথ করার কারণ হলো লম্বা চওড়া কথার নির্যাস হলো আমরাও মাঝে মাঝে কসম করি। কেন করি? অবিশ্বাস্য কথাকে দৃঢ় করার জন্য, মানুষের দিল থেকে সন্দেহ দূর করার জন্য। আল্লাহর কথার ব্যাপারটা তো এমন না। তাহলে আল্লাহ শপথ করলেন কেন? মূল কথা হলো 1 নাম্বার, মানুষের মনকে আকৃষ্ট করার জন্য। 2 নাম্বারে, যেই জিনিসের শপথ আল্লাহ করেছেন ওই জিনিসটা অন্যান্য জিনিস থেকে দামি, এটা বুঝাবার জন্য। নাম্বার 3, শপথের পরে যেই কথাগুলো আল্লাহ বলবেন ওই কথাগুলো অন্যান্য কথার থেকে আরো দামি, এদিকে মানুষের মনোনিবেশ করার জন্য আল্লাহ পাক শপথ করেছেন। মানুষের অন্তরে আকর্ষণ তৈরি করার জন্য সব কথাই সত্য। ও যে বেহতর হ্যায় ये ज्यादा बेहतर है। আল্লাহর সব কথাই ভালো। কসমের কথাটা আরো আরো গুরুত্বপূর্ণ। যেমন ঘড়িটাও একটা সম্পদ, স্বর্ণের ঘড়ি আরো সম্পদ। বলে কেমন সম্পদ? মুক্তা। বলে এটা অমূল্য সম্পদ। স্বর্ণ, রূপা, চাঁদি সম্পদ। বলে মুক্তার দানা অমূল্য সম্পদ। বলে অমূল্য সম্পদ মানি এর কোনো মূল্য নাই। কি বুঝেন আপনারা? অমূল্য সম্পদ মানি তার কোনো কি নাই, মূল্য নাই। এটাই বাস্তব। বুঝা শুনে তাল ফিডেন না। অমূল্য সম্পদ মানে কি কোনো মূল্যই নাই? এর মূল্য এত বেশি দেওয়ার ক্ষমতা কোনো মাখলুকাতের নাই। আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, সময় কি বলে আসরের শপথ। তাহলে বোঝা গেল আসর একটা দামি জিনিস। 3-এর শপথ, 3 বড় দামি। জৈতুনের শপথ, জৈতুন বড় দামি। ওই শহরের শপথ, নিরাপদ শহর মানে অন্যান্য শহর থেকে দামি।
তাহলে আসরের যে শপথ করলেন এটাও বড় দামি একটি সম্পদ। শুধু এই কথাটুকু বুঝাইতে গিয়ে আমি দেখি কতটুকু আগাইতে পারি আর আপনারা কতটুকু ধৈর্য ধরতে পারেন। খেয়াল করি আমরা সবাই, আসরুন শব্দের অনেক অর্থ, এর মধ্যে আমি শুধু দুইটা অর্থের দিকে ইঙ্গিত করব আপনাদেরকে ইনশাআল্লাহ। এক নাম্বার, আসরুন শব্দের অর্থ হলো সময়। কি অর্থ ভাই? তাহলে আল্লাহ শপথ করে কি বুঝাইলেন? সময়টা বড় দামি। সময়টা বড় কেমন দামি? সময় ছাড়া মানুষ চলার কোনো রাস্তাই, সময়টাকে তিনটা ভাগ করা আছে, যেটা গত হয়ে গেল অতীত, এখন যেটা চলছে বর্তমান, আগত যেটা এটা ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবাল। এর ভেতরেই মানুষ প্যাকেট করা, এর বাহিরে কেউ নাই। এখন এই সময়টাকে যারা মূল্যায়ন করবে, এরা দুনিয়াতেও জিরো থেকে হিরো, আখিরাতের লাইনে যারা সময়কে মূল্যায়ন করবে এরাও জিরো থেকে হিরো। দুনিয়ার লাইনে সময়টারে যারা কাজে লাগাইলো এরা জিরো থেকে হিরো হয়ে গেল। বহু পান দোকানওয়ালা, বহু চানাচুর বিক্রি করেনেওয়ালা আজ বিল্ডিং এর মালিক, বহু রিক্সা ড্রাইভার বিল্ডিং এর মালিক। কি ব্যাপার? বলে তোমরা ঘুমিয়েছো, আমি ঘুমাইনি, রাতটাকে কাজে লাগাইছি। সময়টাকে যে যত পয়েন্ট মূল্যায়ন করে তার জন্য জীবনটা তত অত্যন্ত দামি এবং মূল্যবান হয়ে যায়। সময়ের শপথ করে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, সময় বড় দামি। এই সময়টাকে দুনিয়ার লাইনে কাজে লাগাও, দামি হয়ে যাবে। এই বিএ পাস, মেট্রিক পাস, আইএ পাস, তুমি যেই লোকের লেখা পড়া, লেখা বই পড়ে তুমি মেট্রিক পাস করেছো, তোমাকে একটু চিন্তা করতে হবে ওই লোকটা যিনি বইটা লিখেছেন তার কত মূল্য, তিনি কত এত সম্মানিত। যাদের ইতিহাস তোমরা পড়ো, যারা ইসলামের লাইন ছাড়া দুনিয়ার লাইনের একজন কিংবদন্তি, পৃথিবীর ইতিহাসে যাদের নাম দুনিয়ার লাইনে, এরা এত স্মরণাক্ষরে এদের ইতিহাস কেন মানুষ জপে? সময়টাকে কাজে লাগিয়েছেন। যারা ভালো লাইনে লাগিয়েছেন তারা ভালোর সম্মানের স্মরণ পায়। যারা আকামের লাইনে সময় কাটিয়েছেন তারা আকামের উপরেই বরদোয়া পায়। আজ গোটা পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের মতাদর্শের মানুষ, মাও সেতুনের মানুষ, প্লেটোর আদর্শের মানুষ, লেনিনের আদর্শ পালনকারী, কার্ল মার্ক্সের আদর্শের মানুষ আদা জল খেয়ে মাঠে নেমেছে, জীবনটাকে ছুরির তলে দিয়া দিচ্ছে শুধু আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে পৃথিবীতে উজ্জীবিত করার জন্য। তাহলে ওই লোকটা কোথায়, তার বাড়ি কেউ চিনি না আমরা, এটার এত দাম কেন? সে জীবনটাকে মূল্যায়ন করেছেন, সময়টাকে কাজে লাগিয়েছেন। যেই লাইনে লাগাইছে ওই লাইনে তার সুনাম। কথা বুঝেন নাই? সময়টাকে মূল্যায়ন করেছেন। যাদের লেখা ইতিহাস আপনারা পড়েন, যাদেরকে উপমা বানিয়ে কথা বলেন, এরা টাকার জোরে আপনার আমার কাছে উপমার যোগ্য হয়নি। সম্মানের পাত্র হওয়ার পেছনে কারণ এরা সময়টাকে কাজে লাগিয়েছে। একই সময় বিদেশে চলে গেল 4টা যুবক ছেলে, একই ফ্লাইট, চাকরি নিল, 8 ঘন্টা ডিউটি, 5 বছরের রেজাল্ট কি হলো? 2 যুবকের ঢাকায় ফ্ল্যাট বাড়ি, ঋণ আদায়, বাহাদুর হয়ে ভেসে বাংলাদেশ বিদেশ সফর করে। 4 জনের মধ্যে 2 জন হিরো, 2 জন আগের মতোই জিরো রয়ে গেল। কি এর ফ্ল্যাট কিনবে, ঋণ করে যে বিদেশ গেল সে ঋণ আদায় করতে পারেনি। মা বাবার কান্না। কিরে তোদের হালাত এমন কেন? বলে জানি না, ডিউটি 8 ঘন্টা কম করিনি। ওরা কিভাবে উন্নতি সাধন করলো? ওরা বলে ভাই
মা বাবা কষ্ট করে আমাকে বিদেশের ঘরে পাঠিয়েছেন ধার করে টাকা, ঘুমানোর জন্য নয়। আমার বিদেশের কামাই রুজির উপরে নির্ভরশীল হয়ে আছে আমার স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন। অতএব আমি শুধু 8 ঘন্টা ডিউটি করিনি, বাকি টাইম আমি ঘুম কমায়া ওভার ডিউটি করেছি। ধরে নেন আমার বাঙালি মুসলমান 11 মাস দোকানে ব্যবসা করে, কর্মচারী 1জন কি 2জন। এই পুরা 11 মাসে দোকান খুলে সকাল 8টা থেকে রাত 8টা, 11 মাস এই 2জন কর্মচারী দিয়ে 8টা টু 8টা ব্যবসা করে দোকানওয়ালা যেই লাভ করলো 11 মাস, তার থেকে 3 গুণ লাভ করলো শুধু রমাজান মাসে। কথা ঠিক নেই? কারণ সময়টারে মূল্যায়ন করেছে। অন্য 11 মাসে কর্মচারী 2জন, রমাজানে তাকায় দেখো কর্মচারী আরো 5 জন রেডি করা আছে। অন্য 11 মাসে তার দোকান খোলা সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা, রমাজানে তাকায় দেখো 24টা ঘন্টাই দোকান খোলা রেখেছে। পুরা 11 মাসে যা লাভ হলো তার 3 গুণ লাভ রমাজানে বেশি হওয়ার কারণ একমাত্র জবাব সময়ের মূল্যায়ন। দুনিয়ার লাইনে সময়টারে কাজে লাগাও, 0 থেকে হিরো হয়ে যাবে রে ভাইজান। যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা স্বর্ণের ইতিহাস হয়ে আছে। সময়টারে যারা অবমূল্যায়ন করলো তাদের জীবনটা খারাপ, ধ্বংসর পথে চলে গেল। সময়টারে মূল্যায়ন করো, সময় বড় দামি একটি সম্পদ। যুবকেরা বলে হুজুর আমরাও তো সময়টারে কাজে লাগাইতেছি, আরামের রাতের ঘুম নষ্ট করে ফেসবুক চালাই। মা আমারে ধমক দেয়, আমি উল্টা মায়েরে ধমক দেই, মা তোমার ঘুম তুমি ঘুমাও, আমার প্রেমের বন্ধনে তুমি আঘাত করো না। যদি বেশি বাড়াবাড়ি করো রে মা, তখন তোমাকে চিনব না, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে অন্ধ হয়ে যাব। এক পর্যায়ে না জানি মা তোমার গলায় ছুরিটা ঢুকায় দেই। যার জ্বলন্ত প্রমাণ সোনার বাংলায় আছে না নাই? সময়ের কাজে লাগাও ফেসবুক চালায়। বড় আফসুস, বড় ধিক্কার, আল্লাহ পাকের লানত তোর কপালের উপরে যুবক। তুই জানো না তোর চরিত্র কত খারাপ। এই বেহায়ার মতো হাসিস না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার হায়া নাই, লজ্জা নাই, মদিনার নবী বলেন তার ঈমান নাই। তুই জানো না, তোর মাও জানে না যে তোর চরিত্র কত খারাপ। তুই জানো না তোর ব্রেন কত নষ্ট হতে চলছে। ধাম করে নষ্ট হয় না। আমাদের দেশে কাঠের ঘর করে, কাঠের ঘর 1 বছর 2 বছর পরে দেখা যায় কাঠ ভেঙে যাচ্ছে, ভেতরে পোকায় ধরে ধরে আস্তে আস্তে নিমিষেই শেষ করেছে। এই মোবাইল একটা ওই পোকার মতো, তোরে রাতারাতি নষ্ট করবে না, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 1 বছর পরে দেখবি আল্লাহর দেওয়া কানের পার্সটা 20 বছর তোর তাজা থাকার কথা, কিন্তু তোর 20 বছর 40 বছর 50 বছর পর্যন্ত কানের পার্স নষ্ট হওয়ার কথা না, কিন্তু 25 বছরে কানের পার্স নষ্ট হয়ে গেল। মা কয় বাবা ঘুমাবি না, বলে এখন গোসল করব না। কানের পার্স নষ্ট হয়ে গেছে রে যুবক। কেন কেন জানো? তুই রাতের বেলা হিন্দি গানের তার কানের মধ্যে ঢুকাইয়া বিছানায় পড়ে আছিলি, তোর কানটারে নষ্ট করেছো তুই জানো না। তোর চোখের পাওয়ার দিন দিন নষ্ট হচ্ছে, তোর খবর নাই। তোর হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, খবর নাই। তোর জন্য তোর মা বরদোয়া করে, তাও তোর খবর নাই। তোর শিক্ষকেরা পর্যন্ত তোর জন্য বরদোয়া করে, তোর খবর নাই। আমরা দেখেছি ভালো ভালো ছাত্র যারা আগের দিনের মুরব্বীরা 9, 8 পর্যন্ত পড়ছে, তুই 13 বার বিএ পাশ করিয়াও তাদের সামনে বিলাই হয়ে আছো।
তাদের সেই সময়ের লেখাপড়াটার মূল্যায়ন ছিল ভিন্ন ধারায়। আর তুই এমন লেখাপড়া করো যে নকল ছাড়া পাশ করো না, খোদার কসম তুই বিদ্যাচোর। তুই কত বড় নিমক হারাম, কত বড় বেহায়া বেলাজা। যেই বিদ্যা তুই চুমু খাইতি, যেই বিদ্যা তোরে আজ চেয়ারে বসায় দিল, যেই বিদ্যার কারণে তোরে থার্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস করে ফেললো, যেই বিদ্যার সম্মানে আজ তোরে মন্ত্রী ক্রেস্ট দেয়, যেই বিদ্যার কারণে তোকে এমপি সম্মান জানায়, সেই বিদ্যার পাতা, বইয়ের পাতা সিরিয়া শুনছি অনেক জনে বলে জুতার মধ্যে ঢুকায় রাখে, পরীক্ষার হলে নকল করে। ওরে বান্দা, তুই যে হও না কেন, তুই বিদ্যার মতো পবিত্র জিনিস চুরি করার অভিশাপের কারণে তুই যদি কোনোদিন চেয়ার পাও, জনগণের সম্পদ চুরি করা ছাড়া তোর কোনো পথ হবে না। তুই তো বিদ্যাচোর, কত বড় পবিত্র জিনিস চুরি করেছ তুই। তোর কপালে আর ভালাই আছে বলে আমার ভয় হয়। আজ তোর লেখাপড়া কোথায় গেল? মা বাবা খানা খায় না, তোরে লেখাপড়ার জন্য ঢাকায় পাঠিয়েছে। ঢাকার হোস্টেলে থাকো, রুম ভাড়া নিয়ে থাকো, আর মা বাবাকে বলো বাবা একটা রুম আলাদা বেসালার ভাড়া নিয়ে থাকি রে আব্বা, টাকা পাঠাও। মাসে মাসে বাবায় কষ্ট করে টাকা দেয় তোর জন্য, কিন্তু মা ঘরের মধ্যে কত রাত ঘুমায় না, আরামের খানাও নাই। তুই বদমাস, ওই মা বাবার হালাল টাকাটারে নিয়া বান্ধবীদের নিয়া রমনা পার্কের গোড়ায় বসে আড্ডা করো। তোর কপালে গজব আসবে না তো এই জমিনে কার কপালে আসবে বল? তোর উপরে আল্লাহর লানত পড়বে না তো কার কপালে পড়বে বল? সময়টারে কাজে লাগাও। 1 বছর পরে ছেলেটার ফাইনাল পরীক্ষা, বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায়া জ্বালায়া দিনরাত লেখাপড়া করত কত ছাত্র আমি নিজে দেখেছি। স্কুলে পড়ে, কলেজে পড়ে, রাতে ঘুম নাই। 1 বছর পরে পরীক্ষা, টেনশন শুরু হয়ে গেল। হারিকেন জ্বালায়া জ্বালায়া রাতের বেলা পড়ে, ঘুমায় না। 24টা ঘন্টার মধ্যে 2-4 ঘন্টা সারা বান্দা ঘুমায় না। আর এখন তুই লেখাপড়ার দরকার নাই, আজকে তোর চরিত্রের কোনো হিসাব নাই, আজকে মোবাইলটার মাধ্যমে তোর জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, তোর খবর হলো না। সময়টার এত অবমূল্যায়ন করলি, এত অবমূল্যায়ন করার কারণে এক সময় দেখা যাবে সার্টিফিকেট নিয়ে বটগাছ তলাবায় কানবি, কপালে চাকরি আসবে না। ওয়াল আসর, সময়ের শপথ। দুনিয়ার লাইনে সময়টারে কাজে লাগাও হে মুমিন। সময়টারে কাজে লাগাইলে 0 থেকে হিরো হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, সময়টারে কাজে লাগাও। সরকারের সাথে চাকুরির টাইম তোমার চুক্তি হয়েছে সকাল 8টা বিকাল 4টা, ঠিক না? তুমি 9টায় যাও, প্রতিদিন 1 ঘন্টার টাইম তুমি চুরি করো। টাইম তোমার চাকরির স্থানে গিয়ে 8টায় বসবা, তুমি সেখানে 9টায় 10টায় 11টায় গিয়া বসলা। সাইনটা দিয়া তুমি মাস শেষ পুরা টাইমের বেতন নিয়েছো। কসম খোদার, টোটাল বেতন তোর হারাম। সরকারের সাথে সময়ের সাথে গাদ্দারি করেছো, ফাঁকি দিয়েছো। সকাল 10টায় মিটিং ডাকা হলো, সদস্যরা হাজির হয়ে গেল, সভাপতি এখনো আসে না কেন? সভাপতি এসে গেছে, সেক্রেটারি নাই। সময়ের মূল্যায়ন নাই। আমাদের দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করেছে, ছেলেরা স্কুলে কলেজে যারা পড়ো, যাদের বই পড়ো লেখছে যারা, এদের লেখা বইগুলো পড়ো। তুই তো একটা বই বানাইতে পারো না, যদি নাই পারো অন্তত ওই বান্দা তো তোর কাছে ধন্য হবে, কারণ সে সময়টারে কাজে লাগিয়েছে। সময়টারে মূল্যায়ন করণের কারণে সে নিজেই মূল্যায়িত হয়ে গেছে। সময়ের মূল্যায়ন করার কারণে নিজের মূল্যায়ন, সময়টারে দামি বানানোর কারণে নিজের দাম। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, আখিরাতের লাইনেও বড় দাম।
আধা ঘন্টা সময় করে যদি বান্দা 5 বেলার নামাজ পড়ো, এক ওয়াক্তে আধা ঘন্টা লাগে না, ধরে নিলাম আধা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা, আরো আধা ঘন্টা বাড়ায় দিলাম 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টা সময় ব্যয় করে যদি বান্দা 5 বেলার নামাজ আদায় করো, আখিরাতের লাইনে আমার মাওলা 24টা ঘন্টার বরকত দিয়া তোর 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন দর মানিয়াজদের সাদিকুন। মদিনার নবী বলেন, বান্দা যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়েছো, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা তুমি ব্যয় করেছো, ওই সময়টাকেও আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাও, সম্মান। আখিরাতের লাইনে সময়টারে যারা মূল্যায়ন করলেন তারা দামি হয়ে গেলেন। সময়টারে কাজে লাগাও হে ভাই। আখিরাতের লাইনেও তুমি সময়টারে মূল্যায়ন করো। বান্দা তুমি ঘুমানোর সময় জিকির করে অজুর হালাতে ঘুমাও। সময় থাকলে 1000 বার নবীর নামে দরুদ পড়ে ঘুমাও। লম্বা চওড়া দরুদ তুমি পারো না, পড়ো না, সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1000 বার যদি পড়ো, 15 মিনিটের বেশি লাগার কথা না। যদি প্রতিদিন এই আমলটা করে ঘুমায় যাও, নগদ পুরস্কার বান্দা তুই জমিনে পাবি। ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আর পরকালে তোর কি সুসংবাদ জানো? মদিনার নবী বলেন, এর উম্মত তোর মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, যতক্ষণ পর্যন্ত তোর নামটা জান্নাতি মেহমানের খাতায় লেখা না হবে। হর কে বাশদ আমেলে সল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। সময়টারে কাজে লাগাও রে ভাই। 15 বছর বান্দা মাদ্রাসায় কাজে লাগাইল তো দুনিয়ার পুরা জিন্দেগিটা তার জন্য সম্মানের পাত্র হয়ে গেল। সময়টারে মূল্যায়ন করেছেন সাহাবায়ে কেরাম। কেমন মূল্যায়ন করেছেন? এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের থেকে দামি কোন বুজুর্গ, বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বড় মুফাসসির কেউ আছে? বড় পিরানি পীর কেউ আছে? কুতুবুল আলম কেউ আছে? নাই, নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় দামি মুহাদ্দিস নাই, মুফতি নাই, মুফাসসির নাই। সৃষ্টির শ্রেষ্ঠ ইতিহাসের পৃষ্ঠায় যাদের নাম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি কুতুবুল আলম, এত বড় দামি দামি সাহাবায়ে কেরামরা ছিলেন। এত বড় দামি, এত বড় ইলমওয়ালা, এত বড় বালাগাতওয়ালা, ফাসাহাতওয়ালা, এত বড় তারা আল্লাহর মোহাব্বতের বান্দা হয়ে গেল, যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি আছে। এর নবীর উম্মতের দল, কারণটা কি? এরা সময়টারে এত মূল্যায়ন করেছেন। এই সাহাবায়ে কেরাম এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস মুফতি হওয়ার পরেও এদের 5 ওয়াক্ত নামাজ বন্ধ।
পাঁচ ওয়াক্ত তো না, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, সালাতুল হাজাত বন্ধ নাই, যুদ্ধের ময়দানে পেছনে নাই, বিবির হক আদায়ের বেলায় পিছপা হয়নি, সব লাইনে তারা দৌড়ায়। রাতের বেলা কান্নায় তারা এক নাম্বার, দিনের বেলা মানুষের পায়ে ধরে দাওয়াতের বেলা এক নাম্বার, বেঈমানের বিরুদ্ধে আন্দোলনের ময়দানেও তারা এক নাম্বার। সময়টারে কাজে লাগিয়েছেন সাহাবায়ে কেরাম, সময়টারে কাজে লাগিয়েছেন সাহাবায়ে কেরামের নিচে তাবিঈন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন আমার যুগ স্বর্ণের যুগ, আমার পরের যুগ স্বর্ণের যুগ, আমার তারপরে যেই যুগটা তাও হবে স্বর্ণের যুগ। এই স্বর্ণের যুগের একজন স্বর্ণের সন্তান ইমামে আযম আবু হানিফা। তার থেকে বড় মুফতি সাহেব আসেনি ঢাকায়? ভাই একটু সাউন্ড কেন বাড়াও না বলো, কেন ইউনিট কেটে যাবে? বাড়াও, কাছে গেলে কথা আওয়াজ, দূরে আসলে কেন? ভাইরা আমার, ইমাম আবু হানিফা হাজার 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 মাসআলা ইস্তেমবাত করতেন কোরআন হাদিস রিসার্চ করে। সেই ইমামে আযম আবু হানিফা একদিকে হাজার হাজার মানুষের সমস্যার সমাধান বের করতেন, অপরদিকে সারা রাত নামাজ পড়ে কাটায় দিতেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসেরাজে উম্মতানে মুস্তফা। কে সেই ইমামে আযম আবু হানিফা? দুরাকাত নামাজে সারা রাত কান্না করে কাটিয়েছেন ইমামে আযম। আজকে তুই আরবি পারো না, সালাম দিতে পারো না, তোর মতো বেদ্যবে বাংলা বুখারী পইরা ইমাম আবু হানিফারে গালি দাও। ধিক্কার তোর কপালে, লানত তোর কপালে। কে সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার অনেক পরের ইমাম। তিনি একদিন ইমামে আযম নু'মান ইবনে সাবিত, যার নাম ইমাম আবু হানিফা যাকে বলি, তার নাম হলো নু'মান ইবনে সাবিত। শুধু তার মাকাম আর মানাকিব নিয়ে যদি বয়ান করি ফজর পর্যন্ত টানা বয়ান চলবে, শেষ করা যাবে না। এদিক থেকে আবার জোরে আওয়াজ আসে কেন? মাইক ঘুরাইছে? দরকার নেই। ভাইরা আমার, যেভাবে মাইক সেটিং করা আছে ওভাবেই থাক, সময় কম, ডিস্টার্ব, পারলে যা হোক হয়ে যাক। আল্লাহ আমাদের কামিয়াবির দরজা খুলে দিন। এরে আল্লাহর গোলাম, কি বলতেছিলাম? নু'মান ইবনে সাবিত কত বড় দামি একটি সন্তান। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি অনেক পরের ইমাম হইয়া একদিন চলে গেলেন নু'মান ইবনে সাবিতের কবর জিয়ারতের জন্য। ওখানে গিয়া আল্লাহর বান্দা কবর জিয়ারত করে দোয়া করতেছেন, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, হাত উঁচু করে, হাত উঁচু করে দোয়া করতেছেন। আবার ওখানে গিয়া নামাজ পড়লেন, মাজারের পাশে গিয়া মসজিদে নামাজ পড়লেন। ইমাম শাফি রাফঈ ইয়াদাইনের কায়েল, কিন্তু ওখানে গিয়া সে রাফঈ ইয়াদাইন করেননি। শাগিরদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, শায়েখ আপনি তো হাত উঠায়া উঠায়া নামাজ পড়েন, রুকুতে যাওয়ার আগে হাত তুলেন, কিন্তু আজকে দেখা গেল নু'মান ইবনে সাবিতের মাজার জিয়ারতের পাশে নামাজ আদায় করলেন, রফউল ইয়াদাইন করলেন না কেন? বলে এটাই তো আদব, এটাই তো ইখলাস। আমার ধারণা বিশ্বাস হলো
ইমামে আজম যদি কোনোদিন আল্লাহ এভাবে করতেন যে আমার জায়গায় গিয়া জিয়ারত করতেন আর নামাজ পড়তেন, তিনি আমারটাই মেনে তিনি ওখানে আদায় করে নিতেন। এটাই তো আদব। বড়দের সাথে আদব রক্ষা করা, বড়র যা পছন্দ করে না তা না করা, যা পছন্দ করে আদব রক্ষা করে তা করাই হলো আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গশত আজ ফজলে রা। খারাপ লাগেনি ভাইরা আমার? সারা রাত ইমামে আজম নামাজে কাটায় দিলেন, আবার মাসআলা হাজার হাজার মাসআলা ইস্তেমবাদ করতেছেন। তার ওস্তাদের নাম হলো ইমাম হাম্মাদ। ম্যাডামের সাথে তর্ক বিতর্কে পেছে পড়ে গেলেন, সমাধানের জন্য রাস্তা পায় না। এমন পেছে বললেন যে স্ত্রী রাগ করে ইমাম হাম্মাদের সাথে কথা স্টপ করে দিলেন, কথা বন্ধ করে দিলেন। স্টপ হয়ে গেল। এদিকে ইমাম হাম্মাদ রাগকে সংবরণ করতে না পেরে হঠাৎ করে অজান্তেই কথাটা বলে ফেললেন, বিবি সুবহ সাদিকের আগে যদি আমার সাথে কথা না বলো তুমি তালাক। বিবিও চিন্তা করেন হুজুরদের ঘরে এত জ্বালা, থাকবো না, সুবহ সাদিকের আগে কথাও বলবো না, তালাক হওয়া মাত্র গাট্টি লয়ে বাড়ি দৌড়। বিবি সাহেবা চিন্তায় বিভোর, মনের খুশি আর এ ঘর থাকবো না, চলে যাব, সুবহ সাদিক পর্যন্ত আমি অপেক্ষা করে তালাক হয়ে যাবে, কথা বন্ধ। ইমাম হাম্মাদ বেড়া চাকায় পড়ে গেলেন, কি কইলাম, কি করব, কোনো উপায় তো নাই। বিবিরে যতই ধাক্কা দেই কথা তো বলে না, কি করা যায়, তালাক তো হয়ে যাবে সুবহ সাদিকের আগে, সমাধান কই পাই? ইমাম হাম্মাদ চিন্তায় পড়ে কাঁদতেছেন। হঠাৎ করে দিনের মণিকোঠায় আওয়াজ এসে গেল, তোমার একজন ছাত্র ইমাম আবু হানিফা আছে, নুমান ইবনে সাবিত, ওখানে চলে যাও, ইনশাআল্লাহ সমাধান চলে আসবে। গভীর রাতে আল্লাহর বান্দা ঘর থেকে বেরিয়ে চলে গেলেন ইমামে আজমের বাড়ির দরজায়। গিয়া দরজার কিনারায় হুজরার পাশে গিয়া তাকায়া আস্তে করে সালাম দিলেন। ভেতরে বাতি জ্বলতেছে। তার ধারণা ছিল আমার নুমান ইবনে সাবিত রাতের বেলা ঘুমায় না। যখন সালাম দিলেন ইমামে আজম বললেন, কে আপনি? বলে, আমি হাম্মাদ। ইমাম আজম দরজা খুলে হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যজম্বিত হয়ে গেলেন। শায়েখ, আপনি এই দরজায় গভীর রাত? বলে, বিপদে না পড়লে এই যাইতেই, টাটকা বিপদে পড়ে গেছি। তোমার আম্মা জান আমার স্ত্রীর সাথে পেঁচ লাগছে। পেঁচ লাগাইছেন আম্মা আর আপনি, আমি কেমনি কি করব? বলেন তো কি পেঁচ? বলে, এই হয়ে গেল, তালাক। ইমামে আজম বলেন, হযরত আপনি যদি একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ সমাধান দিতে পারবো। বলে, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি করলে হবে না, আমি যা ভাবে বলবো এইভাবে। বলে, কি করতে হবে? বলে, আপনি বাড়ি যান। আপনি এতক্ষণ আম্মা জানের ধাক্কাইছেন কথা বলার জন্য না, আপনি বাড়িতে গিয়া আর সুন্দরভাবে চাদর মুড়ো দিয়ে আরামে ঘুমায় যাবেন। পাও যদি কাটতেও ফালায় আপনি একটা আওয়াজ দিবেন না, আরামে ঘুমায় যাবেন। সমাধান নিয়ে আমি আসতেছি, আরামে ঘুমিয়ে যাবেন, কোনো কথা নাই। ইমামে আজম ওস্তাদকে এই পরামর্শ দিয়ে দিলেন। ইমাম হাম্মাদ বাড়ি গেলেন, আরামে ঘুমায় গেল। ঘুম কি হয়নি? বাহানা করতেছে, এত ঘুম নাই, চান্দি গরম হয়ে আছে। ফজরের সুবহ সাদিকের আগে ইমাম আবু হানিফা বাড়িতে হাজির। ওস্তাদের বাড়ির দরওয়াজায় মসজিদ। আল্লাহওয়ালা বুজুর্গদের একটা প্রথম পরিচয়, তারা আগে মসজিদ করেছেন, এরপরে মাদ্রাসা।
আর আমগো ভণ্ডদের হালাত হলো মাদ্রাসার খবর নাই, মসজিদের খবর নাই, বাবার নামে আগে মাজার বানা। কথা ঠিক নেই? এটাই হলো হক আর বাতিলের পরিচয়। আমরা আল্লাহর মোহাব্বতের আওয়াজ কোরআন পড়ি, হাদিস পড়ি, তারপরে উদ্বোধন করি, বয়ান করি, দোয়া করি। আর ভণ্ডদের পরিচয় আগে একতারা দোতারা আর ঢোলে বাড়ি দিয়ে উদ্বোধন করে সোনাবন্দের গান গায়, অথচ আমার মাওলার কোরআনের গান কত সুন্দর, শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না? এরে নবীর উম্মত ইমাম আবু হানিফা বাড়ির দরজায় দাঁড়ায় গেলেন, ঘরে যায় নেই, কোথায় আছে? বাড়ির দরওয়াজায়, মসজিদের কিনারায়। ইমামে আজম আবু হানিফা মসজিদের মিনারার পাশে দাঁড়ায়, একটু উঁচু জায়গায় উঠে, এখনো সুবহ সাদিক হয় নাই, ফজর তো আরো পড়ে। ইমামে আজম আঙ্গুলটা কানের মধ্যে দিয়ে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশিক্ষণ আগাইতে পারে নাই, ভিতরে আওয়াজ, ম্যাডাম রেডি হয়ে গেছে, গাট্টি লয়া সুবহ সাদিক হয়ে গেছে, ফজর হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এখন আমি বাবার বাড়ি রওনা হয়ে যাই। ইমাম আজম দ্রুত গতিতে আজানটা শেষ করে ঘরের দরজায় গিয়ে কয়, ম্যাডাম দাঁড়ান। আরে আম্মা যান, কোথায় যান? বলে, তুমি এই রাত্রে কোথা থেকে আসছো? জানো না তোমার হুজুরে পেছ লাগাইয়া দিস। সুবহ সাদিকের আগ মুহূর্ত কথা না বললে তালাক। পেছ তো লাগাইয়া দিল, এত খারাপ শব্দ বলল, আমি আর ঘর করব না। সুবহ সাদিক হয়ে গেল, তালাক হয়ে গেছি, আমি এখন বাড়ির মধ্যে যাই। ডাক দিয়া বলেন, আম্মা যান, টাইম কত? তাকায় দেখে টাইম এখনো লম্বা, সুবহ সাদিকের কাছেও নাই। এরে আম্মা যান, কোথায় যান? আপনি কথা বলেছেন আমার হুজুরের সাথে? বলে, হ্যাঁ, মোটামুটি শেষ বিদায় নিয়েছি, শেষ বিদায়। ইমামে আজম ডাক দিয়া বলেন, আপনার তালাক হয় না? বলে, কেন? ওয়াদা মতো তো আজান হয়ে গেছে। বলে, আজানটা আমি দিয়েছি তালাকটারে ঠেকানোর জন্য। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, বু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। আজকে যদি কোনো বখাটে সন্তান বেয়াদবি বশীভূত হয়, যদি হিংসা পরায়ণ হয়, যদি ইমাম আজম রে গালি দেয়, আমি বলবো তোমার আদবের রাস্তা বন্ধ হয়ে আছে। এরে নবীর উম্মতের দল, সময়ের শপথ, সময়টা বড় দামি, কাজে লাগাও। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে ঘুমন্ত কুতুবুল আলম, যাকে ফকিহুল উম্মাহ, ফকিহুল মিল্লাত, এত বড় একজন জবরদস্ত বুজুর্গ মুহাদ্দিস, এত বড় একজন আলেম, আমার মনে হয় বাংলার জমিনে তার মতো এই বর্তমানে কোনো মুহাদ্দিস নাই, ফকিহুল উম্মাহ নাই। অথচ সেই রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি 22 বছরের মধ্যে একবারও তাকবীরে উলা ছুটে নাই। আর আমি তো বক্তা হয়ে শ্রোতাদের টাটকা তাহাজ্জুদের বয়ান দিলাম, আমার পড়ার দরকার নাই। ছাত্রদের বেদ দিয়া মারলাম, জামাত ছুটলো কেন? আমি জামাতে পড়ি না, খবর নেই। মুরিদের ঠাসায় বয়ান দিলাম, সবক আদায় কর, তাহাজ্জুদ পড়, আমার খবর নেই। অথচ রশিদ আহমদ গঙ্গুহির মতো বিজি কোনো আলেম, কোনো মুহাদ্দিস নাই। অথচ 22 বছরের মধ্যে তাকবীর উলা ছুটে নাই। এদের সুনাম জমিনে হবে না তো কোন বান্দার সুনাম এই জমিনে হবে?
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি দর্স তাদরিসের খেদমত করেন, কিতাব লিখতেছেন, তাজকিয়ায়ে নফসের খেদমত করেন, হাজারো কিতাব যেগুলো আপনি আমি অধ্যয়ন করলে জীবন শেষ হয়ে যাবে, 10 জনের কিতাব মোতালা করে শেষ করা যাবে না। এত সময় কই পাইলেন? বলে বান্দা আল্লাহর মোহাব্বত নিয়ে তাকওয়া নিয়ে যদি বান্দা চলে, আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন। পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে যারা চলবে আল্লাহ তাদের ফুরকান দান করেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে নূর। বলে নূর দিয়া কি করবা? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যেই ফুরকানের দ্বারা বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে চলা সহজ। আমার পরে কেউ বয়ান করে? মোনাজাত দিয়ে দেই নাই, উঠা বসা তো আমি বলছি, উঠলে আমি দোয়া করে দেব। আমার 2টা গালি দিল আমি কষ্ট পাই না। আল্লাহর মোহাব্বতের বেহেশতের বাগানে এটা আমি সহ্য করতে পারি না। একটা লোক উঠলে আমার বয়ানও নষ্ট, মেজাজও গরম। মোনাজাত দিব না, প্রস্রাব আইলে আটকায় রাখবেন। আমরা জানি কিছু আগামুতার ব্যারাম্য মানুষ এই ময়দানে থাকে, লাস্টিং পাওয়ার কম। এদের জন্য আমরা বাইরে মাইক লাগাইছি, জঙ্গলের সিপাই বিড়িও টানবা, বাথরুমও যাবা, একদিক দিয়ে বয়ানও শুনবা। এক গুল্লিতে 3টা পাখি শিকার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে ঢুকে ডিস্টার্ব কেন? বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি। অবশ্য জরুরত হতেই পারে, সেটা 2-1 জনা। সে যাইবে ভয় নিয়ে, ওই লোকটা আদবের সাথে বের হলো, তার নিয়ত ছিল মোনাজাত দিয়া যাবে, কিন্তু জরুরতে সরিয়ে এই কারণে চলে গেছে, ওই বান্দা পুরা সওয়াব পেয়ে যাবে। কিন্তু ময়দান থেকে তো উঠে এই জন্য যে আবু হানিফার পক্ষে বলছি, চান্দি গরম হয়ে গেছে। জাকির নায়েকের নিয়ে যদি একটু ঠাডায়া বয়ান দিতাম, তাহলে আবার চান্দি ঠান্ডা হয়ে যেত। বুঝেন নাই? অবশ্য রাতও বেশি হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই দোয়া হবে, কেউ উঠা বসা না করি। আল্লাহ আমাদের কবুল করেন। ওয়াল আসর, এখন আসরের মধ্যেই আছে। কখন সেই মাগরিব আর এশা? সময়ের শফাত। হাকিমুল উম্মত এত কিতাব লেখলেন, পড়ার সময় পাই না। এত টাইম কেমনে পাইলেন? বরে সময়টারে তারা মূল্যায়ন করেছেন। এরে নবীর উম্মতের দল, আজ হাকিমুল উম্মতের নাম না বললে বয়ান জমে না। আওলাদে রাসূলের বয়ান না করলে বয়ান জমে না। সময়টারে তারা এত মূল্যায়ন করেছেন। এই বাংলার জমিনে এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের এত নাম কেন? তিনিও তো আমাদের মতো আকৃতিতে মানুষ, কিন্তু সময়টারে মূল্যায়ন করেছেন, দাম বেড়েছে। সময়টারে দামই মনে করেছেন, নিজের দামটা বেড়ে গেল। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির এত সুনাম কেন? সময়টারে কাজে লাগিয়েছেন তো তার জিন্দেগিটা কাজে লেগে গেল। তারা মরিয়াও অমর, কথা ঠিক না? হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুরব্বিদের জবানে শুনেছি, দেখি নাই। কোন একটা বৈঠকের মধ্যে বসে আছেন, কথাবার্তা চলতেছে, একজন বুজুর্গ বলতেছেন, তাকায় দেখি হাফিজজি হুজুরের ঠোঁটগুলো মাছের মতো নড়তেছে। বক্তব্য আর বৈঠক শেষে জিজ্ঞাসা করা হলো, শায়েখ আপনি ঠোঁট নাড়ায় কি পড়লেন? বলে 1 ঘন্টা মিটিং চলছে, আমি কোরআনের একটা খতমের কিনারায় চলে গেছি। সময়টারে মূল্যায়ন করেছেন। এরে নবীর উম্মতের দল, সদর সাহেব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির এত নাম কেন? সময়টারে মূল্যায়ন করেছেন।
চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সময়টারে মূল্যায়ন করেছেন। ৪৫ মিনিট বয়ান, দুনিয়ার কোন লাইনের আওয়াজ নেই, একই বয়ান, একই বিষয়, কবর, হাসর, পুলসিরাত আর জান্নাত ও জাহান্নাম, এই বিষয় ছাড়া বয়ান নাই। ৪০ মিনিটের আগুন যারা বয়ান চলতেছে মুক্তার দানার মতো, মানুষগুলো কেমন যেন মিনি মিনি হাসরের মাঠ তৈরি হয়ে যাচ্ছে। মানুষগুলো গলা কাটা মুরগির মতো ময়দানে চিৎকার করে লাফাচ্ছে আর চিল্লাইতেছে, মনে হয় যেন জাহান্নামের আগুনে তারে ধরেই ফেলেছে। কিন্তু এমন হয়ে গেল, বান্দা বয়ান শুনিয়া ঘরে গিয়া ম্যাডামের সাথে ঝগড়া, টেলিভিশন রাখা যাবে না, নামাজ পড়া লাগবে, বেপরদায় চলা যাবে না। বহু আল্লাহর বান্দা এগুলো করতে গিয়া স্ত্রী বলে থাকবো না। আল্লাহর বান্দা আমার আল্লাহর রশিটা গলায় লাগায় স্ত্রী পর্যন্ত চলে গেছে, আফসুসও করে নাই। এরে নবীর উম্মতের দল মিটিং দিছে 10টায় 9টায় আল্লাহর বান্দা হাজির। বয়ানের টাইম হলো মাগরিবের সময়, আসরের সময় হাজির হয়ে গেল। এই জিন্দেগিটা এমন মূল্যায়ন করেছেন। আর এটা বান্দা নিজের ইচ্ছায় দ্বারা সব সম্ভব না। বান্দা যখন আল্লাহর কাছে নিজেকে পুরনোটাকে অর্পণ করে দিয়েছেন, তখন আসমান থেকে সব টাইমগুলো আল্লাহর কুদরতে কন্ট্রোল হয়েছে। রাস্তায় জ্যাম জট, ওরে জাম, যাব কিভাবে? আল্লাহর ওলি বলে চোখ বন্ধ কর। বন্ধ হয়ে গেল, চলছে তো চলছে গাড়ি, হঠাৎ করে দেখে টাইমের 20 মিনিট আগে স্টেজের পেছনে গাড়ি হাজির। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দেওবন্দের কৃতি সন্তান শুধু একজন জগৎ বিখ্যাত কুতুবুল আলম নয়, একজন দার্শনিক কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হজে নিবেন তাকে সরকারি খরচে। কারি তৈয়ব চিল্লায় বলে আমার ছবি তোলা যাবে না, এবং আমাকে নামাজের টাইমে মাটির সাথে কপাল ঠেকায় নামাজের ব্যবস্থা করে দিতে হবে। তার মানে বিমানের মধ্যে আমার নামাজ কাজা করা যাবে না, ছবি তোলা যাবে না। সরকারি লোক তার এত ভক্ত হয়ে গেল, সরকারি জিম্মায় এমন একটা পদ্ধতি করলো যে ফজরের নামাজ পড়ে নিয়ে গেলেন, জোহরের আগে জিয়ারত করায় পৌঁছায় দিলেন। আবার চলে গেলেন, দীর্ঘদিন ওখানে থাকলেন, আবার এমন টাইমে আসলেন যে নামাজের কোনো টাইম হলো না। এরে নবীর উম্মতের দল, ছবিও তোলার দরকার হয় না, কারণ ছবি তুলবো কার? আরে তো আমরা সবাই চিনি। বড় কপাল খারাপ আমি, হযরত যিনি আমার আগে বয়ান করছেন আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম, জাফর সাহেব দামাত বারাকাতুহুম, আমি কারো কাছে একটা জবাব পাইতেছি না যে এই মোবাইলের সেলফির থেকে, এই কবিরা গুনাহ থেকে বাঁচবো কি করে। মুরব্বীদের মাঝে মাঝে বলি, হুজুর দিল বড় কষ্ট পায়, এই গুনাহের থেকে বাঁচবো কি করে। একজন বড় আলেম সে আইসা বলে, হাফিজ ভাই একটু এদিকে ঘুরে বসেন, একটা ছবি তুলতেছি। মানুষগুলো দাঁড়ানো আছে, আমি বাধাও দিতে পারি না, কিছু বলতে পারি না। আবার ভিন্ন লাইনের দামি মানুষগুলো আইসা, অনেক দামি, যাদের সামনে কথাও অনেকে বলতে ভয় লাগে, আইসা বলে হুজুর একটু এইভাবে বসেন, একটা ছবি তুলতেছি। অনর্থক ছবি তোলা, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, 3 বার কর্ম 1000 বার কসম। আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, অনর্থক ছবি তোলা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ফাঁসি দিয়া মরলে জাহান্নামে যাব, নাইলে মনসায় মইরা যাই। কি এক গজবে আসলাম যে আলেমরা পর্যন্ত পাগলের মতো হয়ে যায় ছবি তোলার জন্য। কওমি মাদ্রাসায় তুই পড়তেছো, তোর মতো ছাত্র যদি সঠিক লাইনে না চলো, কে চলবে দুনিয়ায়? কিন্তু এই মোবাইলের গজব, পৃথিবীর একটাই আদর্শের শিক্ষা প্রতিষ্ঠান অধিকাংশ লাইনে, অন্যান্য মাদ্রাসা বাদ নয়, তবে পার্সেন্ট হিসাবে এটাই আগানো আছে। কিন্তু এটাও এখন দিন দিন সব কিছুই লোপ পেয়ে যাচ্ছে। বড় ভয় লাগে, বড় ভয় লাগে।
মনে হয় যেন মদিনার পাওয়ারের রংটা কমে কমে যাচ্ছে, কমে যাচ্ছে, মদিনার টাওয়ারের নেটওয়ার্ক কমে যাচ্ছে। সুন্নতের খবর নাই, তাহাজ্জুদের আমল নাই। আমি যদি ছাত্রদের বলি বাবারা তাহাজ্জুদ পড়ো, আমার ডাইনে বামে 13 জন মুফতি আমারে বুঝায় হুজুর নফলের জন্য এত তাকিদ দিয়েন না, ছাত্রদের মূল হলো লেখাপড়া। ওরে আল্লাহর বান্দা, রশিদ আহমদ গাঙ্গুহি 22 বছরে তাকবীরুল্লাহ ছুটায় নাই, এটা ছাত্র জীবনের পরে না। যে গড়ে সে আগের থেকেই গড়ে উঠে, যে গড়ে না সে ছাত্র জীবনেও গড়ে না। আহা, কি বলবো, আমার হেফজখানা, আমি হেফজখানায় শিক্ষকদের বলেছি, হাফেজ ছাত্ররা বাধ্যতামূলক তো এমন সময় উঠতে হয় কোরআন পড়ার জন্য যেই টাইমটা তাহাজ্জুদের টাইম। আমি বলেছি 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ ছাত্রদের পড়তে বলবেন। ওস্তাদদের তো আর পারি না যে আপনারাও পড়বেন, তাদেরকে বুঝাই আপনারা একজন মুরব্বীর মাথা হাতে চলেন, ইসলাহের সম্পর্ক রাখেন। সবাইকে হুজুর আছে 3 বছরও দেখা করে না, যখন চাকরি লাগবে তখন একটা সাইন আনতে যায়, হুজুর আপনি আমার মুরব্বী সাইন দেন, আর খবর নেই। আহা, বলে হুজুর 2 রাকাত তাহাজ্জুদ পড়তে সময় চলে যাবে, 1 পৃষ্ঠা সবক ইয়াদ হয়ে যাবে। আমি বললাম ওস্তাদগণ বলেন ইয়াদ করায় দিবেন কে? ওই আল্লাহরে যদি সেজদা দিয়ে একটু কান্না করে রাজি করতে পারো, 20 বছরের মুখস্থ পড়া আল্লাহ ব্রেনে ঢুকায় দিবেন। এই বিশ্বাস কওমিতে না থাকলে আর থাকবে কই? ঢাকাতে তো এমন, আমরা যে মাদ্রাসাগুলোতে পড়ছি চরমনাইর সিলসিলার লাইনে, আমার 14 গোষ্ঠী এই দিনের লাইনে, আমার দাদা নানা বাবা চাচারা ভিন্ন লাইনে ছিল। দাদায় তো বয়াতি গান গাইতো ওই টুনটুন বাড়ি দিয়া, সেই দাদা দিনের লাইনে মজবুত হয়ে চলেছেন, এরপরে ফুল ফ্যামিলি। তো আমরা এই মাদ্রাসাগুলোতে যখন পড়তাম, মাগরিবের নামাজের পরে 10 মিনিট, ফজরের নামাজের পরে 10 মিনিট সব ছাত্র জিকির করতে হবে, বাধ্যতামূলক। এরপরে সবক। আহা, আছে এখনো কিছু জায়গায় আছে, আমি নাম বলতেছি না, কিছু মাদ্রাসা আছে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে যায় ওস্তাদ ছাত্ররা। আমগো লাইনের না, মোটামুটি যারা চরমনাই একটু একটা লাইন তো মানুষ মনে করে, যদিও সব হক, ভিন্ন লাইনের যারা চরমনাই লাইনের না, তাদের মাদ্রাসাগুলোতে আমি গিয়ে দেখেছি ফজরের 1 ঘন্টা আগে মাশাআল্লাহ ওস্তাদ ছাত্র জিকির করতেছে জোরে জোরে। সবাই না, সবাই না। তা আমি মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই অবস্থা? বলে আমি একদিন বলছি আমল শুরু হয়ে গেছে। কি ফায়দা হইতেছে? আমার মাহফিল চলতেছে ওই মাদ্রাসার মাঠে, চতুর্দিকে বৃষ্টি, মাহফিলে বৃষ্টি নেই। মাহফিল শেষ, মাঠে বৃষ্টি শুরু। আরে ভাই যতই ফতুয়া দেন, আমল তো আমলি। বুখারীর তালিম দিচ্ছেন, বুখারীর মধ্যে ওলি শব্দের ব্যাখ্যা কি বলছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিসের পুরাটা পড়েন। ওলি কারা? ওখানে কি বলা হয়েছে? যে এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। করতে করতে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক হয়ে যায়। আল্লাহ বলেন নবী, হাদিসে কুদসি আল্লাহ বলেন নবী, ওই ওলিদের অবস্থা এমন হয়ে যায়, মোহাব্বতের বন্ধনে এত পাওয়ারফুল হয়ে যায় যে বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যাই। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে মূল্যায়ন করো। দ্বিতীয় আসরুন শব্দের অর্থ হলো আসরের নামাজ। হাফিজু আলা সালাওয়াত,
ওয়াসসালাতিল উসতা, সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যম নামাজের হেফাজত করো। সব নামাজ বলতে শুধু জুমা না, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত স্পষ্টভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। পরোক্ষভাবে এর মধ্যে যত নামাজ আসে সবগুলো হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। বলে কেমনে বুঝলাম? বলে আগে ফজর আর জোহর 2, সামনেও 2, মাঝখানে কি? আগে ফজর আর জোহর, সামনে মাগরিব এশা, মাঝখানে কি? মধ্যম নামাজের হেফাজত করো। 2 নাম্বার ব্যাখ্যা হলো রাত আর দিনের মাঝখানে হলো আসরের নামাজ, ওই নামাজের হেফাজত করো। কেন করবা? কেন করবা আসরকে হেফাজত কেন করবা? বলে দিনের ডিউটি করনেওয়ালা ফিরিস্তারা বিদায় নেয়, রাতের ডিউটি করনেওয়ালা ফিরিস্তা ডিউটি শুরু করে দেয়। আপনাদের খিলকেত থানার ওসি মহোদয়ের উপরে নোটিশ জারি হয়ে গেল, হযরত তাড়াতাড়ি বিদায় নিতে হবে বান্দরবনে। নতুন ওসি সাহেব তাড়াতাড়ি ডিউটি নাও, 15 দিনের মধ্যে হিসাব বুঝাইয়া দাও। নতুন ওসি সাহেব ডাক দিয়া কয়, পুরান ভাই এলাকার কি হালাত একটু জানায়া দেন। পুরান ওসি মহোদয় ডাক দিয়া বলেন, ডায়েরিতে লেখা দিলাম 10 জনের নাম। খিলকেত থানার মধ্যে 10টা লোকের সাথে যথাযথ সম্পর্ক রাখবা, বিছানায় ঘুমায় থাকবা, ভোরে দেখবা বালিশের নিচে হাদিয়া রেডি। নিরপেক্ষ যদি কোনো তদন্তের প্রয়োজন মনে করেন তাহলে খিলকেত থানা কেন্দ্রীয় মসজিদের খতিব নিরপেক্ষ একজন ভালো মানুষ, এর থেকে পরামর্শ নিবেন, তথ্য নিবেন, নির্ভেজাল তথ্য। তাহলে নতুন ওসি যেই ডিরেকশন দিল ওই কথাগুলো পুরান ওসি মূল্যায়ন করেনি। আসরের আগের দিনের ডিউটির ফেরেশতারা বিদায় বেলা বলে যায়, এই যে নারা নামাজে দাঁড়ায় আছে আসরের, এই মানুষগুলো বড় ভালো, আমরা রিপোর্ট দিয়ে গেলাম ভালো, তোমরাও তাদের রিপোর্ট ভালো দিয়ে দিও। আসরের নামাজের হেফাজত করো রে গোলাম। কত দামি এ নামাজ। আর 10টা মিনিট সময় দিবেন নাকি মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, এবার বেশি কথা কয়, সময় দিবেন আলহামদুলিল্লাহ। তো হারারে তো আপনার আব্বার কথা আমি চলিনি, আবেগ ভরে কথা বলেন কেন? ভাইরা আমার, বেশি আবেগ ভালো না, বিবেক নিয়ে কথা বলতে, বুঝেন না? যশোরে ওয়াজে গেছি, এক মাদ্রাসার বড় আলেম খানা খাইতে বসছে, মুরগির গোশত দিছে। আমি তো গোশত খাই না, তারপরও পাইলে টুকটাক যাই খাই। আমার পাশের হুজুর মুরগি দিবে, খাদিম দেনে আছে না, খাদেম একজন মুরব্বী, তো হুজুরকে গোশত দিচ্ছে, বলে ভাই এটা কি দেশি না ফার্ম? আলহামদুলিল্লাহ। করে ভাই বলটা দেশি নাকি অন্য মুরগি? তো কত জাত আছে। আলহামদুলিল্লাহ হুজুর। আবারও বললেন, আরে ভাই তুমি বলো না কেন, এটা দেশি না অন্য? বলে আলহামদুলিল্লাহ। অতি আবেগ। হুজুর দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাক, অতি চালাক ভালো না। এরে নবীর উম্মতের দল, চালাক ভালোর অর্থ হলো আদবের বেড়াজাল দিয়ে যারা চালাকি করবে তারা ভালো, কিন্তু চালাকি করতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায় তখন এটা অতি চালাক। অতি চালাক ভালো না। এরে নবীর উম্মতের দল, আসরের নামাজের এত দাম। হিন্দুদের শহর রাজধানী দিল্লির মধ্যে একটি এখনো দাঁড়িয়ে আছে একটি দামি কুতুব মিনার দাঁড়ানো, এত সুন্দর। একটু চিন্তা করা দরকার, এত বড় কুতুবটাকে, যার মিনার দাঁড়িয়ে আছে যার নামের উপরে, হিন্দুদের শহরে।
ইতিহাস পড়ে দেখেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনাটা বলেই দোয়া করে দিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কুতুবুল আলম, যার নামে হিন্দুদের শহর রাজধানী দিল্লিতে কুতুব মিনার দাঁড়িয়ে আছে। কত বড় কুতুব তিনি। ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে বলেন, হে খাদেম, আমি ইন্তেকালের আগে দুইটা ওসিয়ত করে যাই, সময় বাকি নাই, ইশারা পাচ্ছি আল্লাহর কাছে রওনা দিতে হবে। দুইটা ওসিয়ত করে যাই। এক নাম্বার, আমার ইন্তেকাল হওয়া মাত্র দ্রুত গতিতে জানাজা কমপ্লিট করে দাফন করে দিবি, কারণ পয়গম্বরের হাদিস হলো মাইয়েতের উপরে রাখবা না, ইন্তেকালের পরে তাড়াতাড়ি দাফন করো, উপরে রাখলে মাইয়েতের বড় কষ্ট হয়। কয় হুজুরে কেমনে বুঝমু? সুইডেন আর কানাডার থেকে সন্তান আসবে, তারপরে জানাজা হবে, বরফ মার মেডিসিন মাইরা বাইরে হতায় রাখ বাক্সের ভিতরে। কি হবে? হয়তো সন্তান আইসে একটা চিৎকার দিবে, আব্বা গো জাগাত বাবাই জিন্দা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমার নবীর হাদিসটা ভাল লাগে না কেন? তোমার যুক্তিটারে তুমি এত খাটাইতে চাও কেন? নবীর কথা মানতে তোমার অসুবিধাটা কি? সময় মতো তোমার বাবার জানাজাটা পড়ায়া দাফন করায়া দাও। বিদেশের সন্তানটা এসে বাবার কাফন ধরে চেহারা দিয়ে চুমু খেয়ে যদি চিৎকার না দিয়া ওই চিল্লানোটা যায় নামাজে গিয়া সিজদায় পড়ে দেয়, কবরের আযাব মাফ হয়ে যাবে। আহা, বাবার নামে দোয়া করায় দোয়া, 13টা গরু 14টা মহিষ রেডি কর, জনমের মতো খাওয়ায়া বাবারে জান্নাতুল ফেরদাউসে ঢুকাইতে হবে। বড় কপাল খারাপ। 13টা মহিষ 14টা গরু জবাই করে বিশাল আয়োজন করলো, বাবার ইসালে সওয়াবের খাওন। এমন টাটকা খানা দিল, সবগুলো খাইয়া বেনামাজিরা সব ঘুমায় গেল। বেনামাজিরে খাওয়াইলি রে বাবা, বিনিময় সওয়াব আমল নামায় তোর বাবাও কিছু পালো না। অথচ কত গরিব গুলিস্তানে ডাস্টবিনে পড়ে আছে, শীতের একটা পোশাক কিনতে পারে না। মাদ্রাসার কত ছাত্র আছে, এই শীতের মধ্যে একটা মশারি নাই, শীতের একটা পোশাক নাই। এদের যদি সহযোগিতা করতা, এরা তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে দোয়া করত, কবর জান্নাত হয়ে যাইত। কুতুবউদ্দিন বলে, খাদেম 1 নাম্বার ওসিয়ত জানাজা পড়ায় দাফন করবি, 2 নাম্বার ওসিয়ত হলো আমার জানাজা মৃত্যুর খবর পেলে পুরা ভারতবর্ষে আলেম ওলামা চলে আসবে, খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে। তোমাকে আমি কিছু নিদর্শন দিয়া যাই, 4টা গুণের কথা বলবো, তুমি এই গুণগুলো বলে দিবা, আর বলবাই 4 গুণওয়ালা আলেম যদি থাকো দেরি না করে জানাজা পড়ায়া দাও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। মাঠের মধ্যে কুতুবউদ্দিনের দেহ মোবারক চলে আসলো। হাজার হাজার আলেম ময়দানে হাজির। খাদেম চিল্লায় বলেন, 2টা ওসিয়ত কুতুবউদ্দিনের পক্ষ থেকে। 1 নাম্বার, দেরি না করে জানাজা পড়ায় দাফন করে দাও। 2 নাম্বারে, এমন একজন আলেম জানাজার ইমামতি করবেন যার মধ্যে 4টা গুণ আছে। ময়দানটা চুপ হয়ে গেল। কি 4টা গুণ? বলে 1 নাম্বার, যে আলেম এখানে দাঁড়ায় বলতে পারবেন যার মধ্যে 4 গুণের 1 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন আসর নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। এই 4 রাকাত সুন্নত জীবনে যার ছুটে নাই, এমন ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজার ইমাম হতে হবে। খুব সহজ না? আলেমরা টেনশনে পড়ে গেল, আমি যত বড় মুহাদ্দিস হই না কেন, 1 মাস 2 মাস ধাক্কা দিয়ে চালান যায় পুরো জীবন, এটা কেমনে সম্ভব? এইভাবে করে 4টা গুণের খবর যখন শুনায় দিল খাদেম, দেরি করিও না, কুতুবউদ্দিনের জানাজা পড়ায় দাও। ময়দানের মধ্যে কোনো আওয়াজ নাই। খাদেম বলে, দেরি করে কষ্ট কেন দাও?
অবশ্যই তো ময়দানের চতুর্পার্শ্বে কেউ না কেউ আসো, নাইলে তো কুতুবউদ্দিন নাই গুণের কথা বলে যেতেন না। দেরি না করে জানাজা পড়ায়া দাও। পেছন দিক থেকে হঠাৎ করে এক আল্লাহর বান্দা হাত উঁচু করে বলে, রাস্তা করে দে, রাস্তা করে দে, কুতুবউদ্দিনের জানাজার ময়দানে যাওয়ার রাস্তা করে দাও। সবাই তাকায় আছে, কে? ওই ভাগ্যবান ব্যক্তিকে তাকায় দেখতেছে আল্লাহর বান্দা দৌড়াচ্ছে, রুমাল মুড়ো দিয়ে চেহারাটা ঢেকে আছে। চেহারা ঢেকে সামনে গিয়া দাঁড়ায়া হাউ মাউ করে চিল্লায় কয়, রে কুতুবউদ্দিন, কি সর্বনাশ করলি আমার। এই চারটা গুণের খবর আমার মাওলা ছাড়া আমার স্ত্রীও জানে না, দুনিয়ার কেউ জানে না। কারণ এগুলো আমার মাওলার সাথে গোপন পার্সোনাল পাসওয়ার্ড দিয়ে খোদার সাথে কথা বলি। এই মিয়া, পরিচয় দাও, আমারে চিনো? কে তুই? তিন চিল্লার সাথী। তোর চিল্লা কবুল হইছে? স্পষ্ট রাসূলের হাদিস। আমল নিয়ে যারা মানুষের কাছে প্রকাশ করে, গর্ব করে, এদেরকে বেইজ্জতির সাথে আল্লাহ হাসরের ময়দানে হাজির করবে। সিনুনি আমি পীরের দরবারে খাদেম, তো কি হইছে তোর? খাদেমগিরির কবুলিয়তের গ্যারান্টি দে। কুতুবউদ্দিনের সামনে দাঁড়ায় বলে, আমার এই চার গুণের খবর আমার স্ত্রী পর্যন্ত জানে না। আজ আমি এমন এক জায়গায় ঠেকে গেলাম, যদি আমি গোপন রাখি আজ তোমার জানাজা হবে না। জানাজা পড়ায় দিলেন কে? সেই ধন্যবান আল্লাহর বান্দা, ভাগ্যবান ব্যক্তি। ভারতের জমিনে, ভারতের শাসকদের ইতিহাস পড়ো, মোগল সম্রাট, মোগলদের ইতিহাস পড়ো, তুর্কিদের ইতিহাস পড়ো। ওই মুসলিম শাসকের মধ্যে একজন শাসক ভারতবর্ষের রাষ্ট্র চালায় কোন জঙ্গলের সুফি না, কোন খানেকার পীর না। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে আসরের আগের 4 রাকাত সুন্নাত জীবনে ছাড়ে নাই। একদিকে রাষ্ট্র চালায়, অপরদিকে জিহ্বা দিয়া মিথ্যা কথা বলে না। একদিকে রাষ্ট্র চালায়, অপরদিকে 2 চোখ দিয়া বেগানার দিকে তাকায় নাই। একদিকে রাষ্ট্র চালায়, অপরদিকে রাতের বেলা তাহাজ্জুদ জীবনে ছুটে নাই। এই ধন্যবান ব্যক্তি, এই ভাগ্যবান ব্যক্তি হলো রাষ্ট্র পরিচালনার মুকুট নিয়ে দুনিয়াতে ইতিহাস রচনা করে গেলেন। এই বান্দার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই। ইংলিশে ইতিহাস যদি পড়ো, ওখানে তার নাম হলো শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহ আলাই। এই বান্দা একদিকে রাষ্ট্র চালায়, অপরদিকে আসরের আগের 4 রাকাত সুন্নাত ছুটে না। আর তুমি মাদ্রাসায় হাদিস পড়াও আর বলো নফলের জন্য ছাত্ররে চাপ দিয়া লাভ নাই। ও আল্লাহর বান্দা, আমল কত বড় দামি একটা সম্পদ, বড় দাম, বড় দাম। আমল যত বাড়বে, ঈমান ও আমলের আল্লাহর দরবারে মোহাব্বতের পয়েন্ট তত বাড়বে, পয়েন্ট তত বেড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে মোহাব্বতের নজরে আমলের লাইনে দোয়া করো। পারি না, পারি না, পারি না, ব্যস্ত ব্যস্ত, তো আল্লাহর কাছে তাওফিক কি চাইতে পারি না? কপাল কি এতই পুরলো যে আল্লাহ আমি মন চাই পারি না, তাওফিক দাও। আমি বাইতুল্লাহর গিলাফ ধরে কই, আল্লাহ আমি ডাক্তারের কাছে রোগের কথা না বললে ঔষধ বলতে তো হবে। ও আল্লাহ, আল্লাহ তো জানে, ডাক্তার তো জানে না। ও আল্লাহ জানে, ঠিক আছে, তবে তুমি বললে অসুবিধা কোথায়? মায় তো জানে বাচ্চার এখন খানার টাইম, এরপরও বাচ্চা চিল্লায়, খালি চিল্লায়, খানা দাও, খানা দাও। মায়ের তো টেনশন আছে, খানা দিব। কথা বুঝেন? কিছু কি বুঝেন? বিড়ি টানবেন মোনাজাতের পরে, রাস্তায় বিড়ি টানবেন। এই যুবকরা কি বুঝো? মোনাজাতের পরে মোবাইল চুরি করবি? হারামি কুত্তা। এত বড় দামি মজলিস, মোনাজাতের পরে মোবাইল নাই, মোবাইল নাই, মোবাইল নাই। জি নাইছে? তুই তো মোনাজাত ধরছো, কি কইছো? 5টা মোবাইল নিয়ে বাড়ি যাবি? বদমাইশ, বদমাইশ।
তোর উপরে ঠাডা পড়বে, টের পাওয়ার না পাও। হয়তো তোর পোলা মাইয়ার পাও বাঁকা হয়ে যাইবে, নাহলে তোরটা বাঁকা হবে, নাহলে কিডনি সাইজ, গজব হবেই হবে। এত কর ভরও মোবাইল নেই। বেহায়ার কোন ধর্ম আছে? ও ল্যাংডা হইলো ইজ্জত অর্ধেক বাকি আছে। ওয়াল আসর, আসরের নামাজের শপথ। এরে ছাত্র ভাই, এ যুবক, ও পর্দার আড়ালের মা আসেনি, মা এরে আম্মা জান, আমিও এক মায়ের সন্তান। আমার মা আমার বাসায় আছে যাত্রাবাড়ি এলাকায়। আম্মা জানের সাথে আসার সময় একটু মোলাকাত দেখা করে বললাম, মা দোয়া ছাড়া কিছু চাই না। এরে আল্লাহর বান্দা, তুমিও মা, আমার মাও মা। এখানে পাগড়ি দেওয়া হলো তাদের মাও মা, তুমিও মা। কোরআনওয়ালা হাফেজের মাও মা, তুমিও মা। মনটা কি চায় না তুমি একজন আলেম কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? তোমার ইন্তেকালে সন্তান জানাজার ইমামতি করবে। এ যুবক, আজকে তোর মাথায় টুপি দিলে মাথা গরম হয়ে যায়, বল আমার মাথায় টুপি না দিলে মাথা গরম কেন? তোর মাথাটা কি স্বর্ণ দিয়ে বাঁধানো? তাহলে আমার এই পাতলা টুপি তোর মাথায় দিলে হুজুর মাথা গরম, আমার মাথায় না দিলে গরম। আর তুই কত বড় ধোঁকাবাজ, এইটা দিলে গরম। টাটকা ক্যাপ যখন লাগাও তখন আর গরম হয় না। এরে যুবক, ডানে বামে তাকায় দেখ, তোর মতো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, র্যাব আর্মি নামাজ পড়ে, কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, অভাব নাই। দুনিয়াটা কিছুই না রে ভাই। ডানে বামে তাকায় দেখ, খেলার সময় কত বন্ধু নিয়ে ময়দানে খেলছিলাম, আজকে অনেকেই নাই, বিদায় হয়ে গেছে। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে কত আড্ডা দিছি, একসাথে লেখাপড়া করছি, কত মোহাব্বতের বন্ধু ছিল। ছোট একটা মেয়ের আইখা আমার বন্ধু দুনিয়া থেকে কয়েক মাস কয়েক বছর বেশি দিন হয় না চলে গেছে। এরে আল্লাহর বান্দা, তোমারও এইরকম হয়েছে, কত বন্ধু নিয়ে চলছো, আজ নাই। এমন একটা দিন আসবে, মসজিদের খাট তোমার বাড়ির দরজায় নেমে আসবে। রাতের বেলা ঘুমায় গেছো, ফজরের সময় মা ডাকবে, বাবা ওঠ, আজকে অশ্বই নেইছো, নামাজ পড়। এক ডাক, দুই ডাক, তিন ডাকে দেখে আওয়াজ নাই। মায়ের অন্তরে ডাক টান মারলো, গিয়া পায়ের সাথে হাতটা লাগায় দেখি বাবার পুরো বডিটাই বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মা আর সামনে আগায় নাই, চিল্লায় কয়, তোরা কে কোথায় আছো দেখ, আমার বাবাই নাই, আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। মা এখন সন্তানের লাশ সামনে নিয়ে কান্না করে, সন্তানের কোনো আওয়াজ নেই। বাবাই গিয়া কয়, ইমাম সাহেব তাড়াতাড়ি রেডি হয়ে যান, আমার সন্তানের জানাজা পড়ায় দিতে হবে। কিসের দুনিয়ার পাগল হয়েছে রে যুবক? এমন কোন দিন নাই যে তোর মতো যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কেন পারো না রে বাবা? নামাজ পড়বা, নবীর সুন্নত অনুযায়ী চলবা। তোর মতো যুবক স্কুলে কলেজে পড়ে, অভাব নাই, আদবওয়ালা, কত সুন্দর ভদ্র, নামাজের সময় নামাজ পড়ে। অনুরোধ করে বলি, তওবা করে নে, দুনিয়াটা কিছুই না। আমিও যুবক, আজকে তোর মতো যদি আমি চুলগুলো মস্তানির মতো রাখতাম, দাড়ি কাটতাম, শার্ট প্যান্ট লাগাইতাম, কেউ বাধা দিত না রে বাবা। এরপরও কেন এই শীতের মধ্যে ফজর পড়তে গেলে ঠান্ডা পানির ওযু, কত কষ্ট। নামাজ বাদ দেওয়ার উপায় নাই, কারণ আমি জানি আমি হাফিজের সম্মান আমার আল্লাহর হাতে। যদি বেঈমানি করি আমার আল্লাহ সম্মান কমায় দিবে। এরে নবীর উম্মতের দল, এত কষ্টের মধ্যেও নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না, মিথ্যা কথা বলি না, হারাম খাই না। এত কষ্ট কেন? এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে কত গালি, কত বাজে কথা। এত পায়ে ধরে ধরে বয়ান করি, কত বিনয়ের সাথে করি, এরপরও কত বাজে কথা, কত মুরব্বীরা কত বাজে কথা বলে। সহ্য করতে পারি না, মাঝে মাঝে একা গাড়ির মধ্যে বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কান্না করি।
কপাল আমার এত খারাপ, আসলে খারাপ না, আল্লাহ পাক বড় পরীক্ষায় ফালায় দিছে। বেদাতি বাতিলরাও মাথা গরম, এই বান্দারের একটু দমানো দরকার। এরে নবীর উম্মতের দল, যে যাই বলুক না কেন, আমি আমার মাওলার মোহাব্বত নিয়ে চলতে পারলে কেউ কিছু করতে পারবে না। কিন্তু সেই মাওলার মোহাব্বতের দরজায় তো আমি এখনো ঢুকতে পারি না রে বাবা। এই এত কিছু কষ্টের জিন্দেগি শুধু জাহান্নামের আযাব থেকে মাফের জন্য, নাজাতের জন্য। কারণ দুনিয়ার একটু মিনিটের কষ্ট সহ্য করতে পারি না, আধা কিলোমিটার হাঁটতেও পারি না। কিন্তু আমি যদি আজ গুনাহ নিয়ে কবরে যাই, কোরআন পড়লাম, নবীর হাদিস স্বচক্ষে পড়ে পড়ে দেখলাম, গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের টুকরা, সাপের গর্ত। দুই পার্শ্বের মাটির চাপ, সাহাবায়ে কেরামের ইতিহাস, ওই কবরের আযাবের ভয়ের কান্নার আওয়াজ। বেলালের পায়ে রশি লাগায়া মক্কার বালুর মধ্যে গরম বালুতে টানে বেলালের চামড়া পুড়ে যায়। এই বেলাল আমার নবীর এত পাগল, নবীজির একটা কথা যেন ছুটে না যায়। বেলাল খানা দিয়ে তাকায় না, পয়গম্বরের দরবারে পড়ে আছে। বেলালের এমন হালাত হয়ে গেল, না খায় না খায় দুর্বল হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। মানুষেরা পাড়ায় পাড়ায় যায় আর বলে বেলাল বোধহয় একটা রোগী হয়ে পড়ে আছে, মির্গি রোগ আছে। ওই বেলাল একদিন রেশমির কাপড় দিয়া নাক মুছতেছে, চেহারা মুছতেছে, আর বলে, রে বেলাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এত মুহাব্বতের সাহাবী, যদিও অন্যান্য সাহাবায়ে কেরামদের মান অনুযায়ী তার পয়েন্ট কম, কিন্তু আল্লাহর কাছে এত দাম যে আবু হুরায়রা বলেন, ও আবু হুরায়রা, তুই তো ওই দিনের বান্দা যেদিন তুই ক্ষুধার তৃষ্ণায় মাটিতে পড়ে আছিলি। মানুষ তোরে পাড়ায় গেছে, তুই মির্গি রোগের আসামি। শুধু নবীর মুহাব্বতের আওয়াজ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর মুহাব্বত নিয়া নিজের চিন্তা করো। দুনিয়াতে একটু স্বার্থে আঘাত লাগলে স্ত্রী পর্যন্ত আর কথা বলে না। অতএব দুনিয়াতেও আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এমন কোন আল্লাহওয়ালা পাবেন না যারা কবরের আযাবের ভয়ে জীবনে কান্না করেন নাই। হাঁটতে চলতে উঠতে বসতে গুনগুন গুনগুন করে একটা মৌমাছির মতো আওয়াজ, শুধু কবরের আযাবের ভয়ে কান্নার আওয়াজ। আল্লাহওয়ালাদের কান্না আমাদের থেকে তাদের আমল এত বেশি, তারপরও কানলেন কবরের আযাবের ভয়। তাদের অনুযায়ী তো আপনার আমার আমল ঠিক নাই। অতএব আমাদের আপনার কত কান্না দরকার, অথচ চোখে পানিও নাই। চোখ দুইটা বন্ধ করে দেখি মানুষ অনেক সময় বোতল নিয়ে আসে, একটু পানি গেলাসে পানি, কয় ভাই একটু দম করেন, ঘরে অসুস্থ। চিন্তা করি এই মুরব্বী আসছে কত ভক্তি নিয়ে, অথচ জানে না যে আমি কত বড় জাহান্নামের আসামি, পাপিষ্ঠ গুনাহগার। এই জীবনে যত গুনাহ করেছি, চোখ বন্ধ করে তাকাইলে মনে হয় ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের দ্বারা আমার দুইটা হাত নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক, আমার অন্তর নাপাক, আমার পাও দুটো নাপাক। আজকে একটা অন্যায় যদি আমার সন্তান 3 বার করে, আমি লাথি মেরে তাড়ায় দেই। মা করলে মা আমারে তাড়ায় দেয়, মার থেকে আলাদা হয়ে যায়। আমার মাওলা যে কত দয়াময়। আল্লাহ বলেন, রে বান্দা, তুই হাজার হাজার অন্যায় করেছো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো সব ভোগ করিয়া তুই আমার হুকুম মানো নাই। আমি আল্লাহর সাথে কত বেঈমানি আর গাদ্দারি আর কত গুনাহ করেছো। আমি আল্লাহ একটা বারও বেজার হয়ে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, লোকালয় লজ্জা দেই নাই। বরং আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকি, বান্দা
যায়, একটু ঘুম থেকে উঠে সিজদায় পড়ে আমি আল্লাহকে মজা করে একটু ডাক দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ ডাকে বান্দা ওঠ, আমি আল্লাহকে মায়া করে একটু ডাক দাও। আল্লাহ ওয়ালারা ভোর রাতে কেউ ঘুমায় না, গুনাহের কথা স্মরণ করে কান্দো। ওরে বান্দা, তোমার গরম দরকার আগুনের কাছে যাও, ঠান্ডা দরকার বরফের কাছে যাও। তোমার জাহান্নামের আগুন নিবানোর জন্য চোখে পানি দরকার। ওরে তোমার চোখে যদি পানি না আসে, ডানে বামে তাকায় দেখ, কাদের চোখের পানি জাহান্নামের আগুন বৃষ্টির পানিতেও নিভবে না, যমুনার পানিতেও নিভবে না, নদীর পানিতেও ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিবেন। ওরে আল্লাহর বান্দা, অনুরোধ করে বলছি রে মুমিন, নিজেকে নিজে প্রশ্ন করি, আমাকে শিক্ষক আল্লাহ বানাইলেন, আসলে আমি তো শিক্ষক হওয়ার উপযুক্ত না। আমাকে যেই চেয়ারে বসে বয়ানের যোগ্যতায় বসাইলেন, আসলে এই চেয়ারে বসে বয়ান করার যোগ্যতা আমার নাই। আমার আল্লাহ বড় দয়া করে আমাকে এই সম্মানের জায়গায় বসাইছেন। অতএব আল্লাহকে যেন বেজার না করি, করছি শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, আল্লাহর কাছে তওবা করি। ও আল্লাহ, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার দ্বারা হয় নাই। মানুষ বলে আমি ভালো, মানুষ আমার চেহারা গায়ে দেয়, কিন্তু আমার অন্তর খারাপ হয়ে গেছে। আমার ভিতরে কিবিরের গুনাহ, হাসাদের গুনাহ, রিয়ার গুনাহ, গীবতের গুনাহ, শেকায়াতের গুনাহ, হাসাদ আমার অন্তর জমা করে আছে। এই জন্য আল্লাহওয়ালা, আমাদের থেকে দামি দামি আল্লাহওয়ালা রাতের বেলা ঘুমায় নাই, শুধু চোখের পানি ছেড়ে কান্না করেছেন আর বলতেন, আমার গুনাহ ছাড়া কিছুই দেখি না, জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর বান্দা, চোখ দুটো বন্ধ করে নিজের আমল নামার দিকে একটু তাকাও। আমিও আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। আমার কোনো ইলম নাই, আমল নাই, কোনো পুঁজি নাই, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। ওই মা বাবারে কবরে রেখে এতিমের মতো আছো, ওই মা বাবার জন্য কি একটু মায়া হবে না? চোখের পানি ছেড়ে কান্না করতে পারবা না? আমার নবীও বড় ইতিম, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। মদিনার নবী বলেন, কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, বাহানা করো, কান্না আসার মতো বাহানা করো। ও আল্লাহ, এই ময়দানের দিকে তাকায় দেখো, তোমার বান্দারা হাজির, কাউকে তুমি খালি ফিরায়া দিও না রে আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও।
আয় আল্লাহ কত এতিম মা বাবার সাথে দেখা নাই, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছি রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ তওবার উপরে কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আপনার খাস পছন্দের বান্দা হিসাবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন, আয় আল্লাহ আপনার বান্দা ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালারা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী শ্রমিকেরা হাত তুলেছেন। টাকার লোভে হাত তুলি নাই, খানার লোভে না, জাহান্নাম থেকে মুক্তি চাই, গুনাহগার হয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবরের দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই রে মালিক। মেহেরবানি করে মাফ করে দেন। আপনি যদি মাফ না করে তাড়ায় দেন, আমাদের যাওয়ার আর কোনো দরওয়াজা নাই। চতুর্দিক থেকে দুশমন, দুশমন আর দুশমন। আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আপনার খাস পছন্দের বান্দা বানায় দেন। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাই যুবক ছোট ছোট বাচ্চাদের আমিন কবুল করে নেন, মা বোনদের মাফ করে দেন। আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি ফিরাইয়া দেন খালি হাতে, কেন আপনি রহমান নামটা রাখলেন? আয় আল্লাহ আপনি যদি গুনাহ মাফ না করেন, গফফার নামটা কেন রাখলেন? আয় আল্লাহ আমরা গুনাহ করেছি শয়তানের ধোকায় পড়ে, আর গুনাহ করব না রে মালিক। মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। সারা দুনিয়ার মুসলমানের শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাকায় দেখেন যুবকের কি হালাত।